Good morning to all of you. How are you all? I hope that you all are doing great. সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আপনাদেরকে সুন্দর একটি স্ট্রাকচার শেখাবো, যে স্ট্রাকচার আপনি ফলো করলে সুন্দর এবং সাবলীলভাবে ইংলিশে কথা বলতে পারবেন। যেমন আমরা অনেক সময় বলে থাকি, আমার দিল্লি যাওয়ার সম্ভাবনা আছে, আমার ক্রিকেট খেলার সম্ভাবনা আছে। এইগুলো আপনি কি করে ইংলিশে বলবেন, এটার জন্য একটি স্ট্রাকচার রয়েছে, যে স্ট্রাকচার ফলো করলে আপনি সুন্দরভাবে বলতে পারবেন এবং প্র্যাকটিসের মাধ্যমে নিজের মুখের জড়তা কাটাতে পারবেন। এটার জন্য একটা স্ট্রাকচার রয়েছে, যেমন সাবজেক্টে পরে এম ইজ আর এবং তারপরে লাইকলি টু, তারপরে ভার্বে বেস ফর্ম দিয়ে কিন্তু আমরা এটা তৈরি করতে পারি। অনেক সময় আমরা বলে থাকি আই অ্যাম লাইকলি টু গো, আমার যাওয়ার সম্ভাবনা আছে। ইউ আর লাইকলি টু গো, তোমার যাওয়ার সম্ভাবনা আছে। অথবা আমার ভাত খাওয়ার সম্ভাবনা আছে, আই অ্যাম লাইকলি টু ইট রাইস, তোমার ভাত খাওয়ার সম্ভাবনা আছে। ইউ আর লাইকলি টু ইট রাইস। এবার আমি একটি ভার্ব নিব গো। গো দিয়ে কিন্তু আমি 10টি সাবজেক্টের সাথে চর্চা করব, প্র্যাকটিস করব। যেমন আম লাইকলি টু গো টু দিল্লি, আমার দিল্লি যাওয়ার সম্ভাবনা আছে। উই আর লাইকলি টু গো টু দিল্লি, আমাদের দিল্লি যাওয়ার সম্ভাবনা আছে। তোমার দিল্লি যাওয়ার সম্ভাবনা আছে। ইউ আর লাইকলি টু গো টু দিল্লি, তোমাদের দিল্লি যাওয়ার সম্ভাবনা আছে। ইউ আর লাইকলি টু গো টু দিল্লি, তাদের দিল্লি যাওয়ার সম্ভাবনা আছে। দে আর লাইকলি টু গো টু দিল্লি, তার দিল্লি যাওয়ার সম্ভাবনা আছে। হি ইজ লাইকলি টু গো টু দিল্লি, সুদীপের দিল্লি যাওয়ার সম্ভাবনা আছে। সুদীপ ইজ লাইকলি টু গো টু দিল্লি। শ্রাবন্তীর দিল্লি যাওয়ার সম্ভাবনা আছে। শ্রাবন্তী ইজ লাইকলি টু গো টু দিল্লি। এভাবে কিন্তু আমরা সুন্দর করে চর্চা করতে পারি। এবার আপনাদের পালা। আপনাদের জন্য 2টি সেন্টেন্স। দিয়ার প্রভাসকে ভালোবাসার সম্ভাবনা আছে। তোমার দিল্লির ইন্ডিয়া গেট ঘুরতে আসার সম্ভাবনা আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই মতো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দেন। হতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্যরা উপকৃত হবে, লাভবান হবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ফলো ফর মোর ভিডিওস। হ্যাভ আ গ্রেট ডে।